সাইন কক হ্যান্ডেল 133 টাকা কমে। আপনার তো মনে হচ্ছে দারুণ ব্যাপার। তো 133 টাকা কমেছে, দারুণ, সরকারকে ধন্যবাদ। না, ব্যাপারটা এরকম না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটাতে এমআরপি দেওয়া 233 টাকা। কত টাকা দেওয়া? 233 টাকা এমআরপি দেওয়া। এখন জনসাধারণ কি বুঝবে আসলে এটার কত দাম? বিক্রেতা আসলে কত বিক্রি করলে তার মুনাফা থাকে, তার চাইতে যদি সে বেশি বাড়িয়ে বেশি মুনাফা করে, একজন কাস্টমারের পক্ষে সেটা শনাক্ত করা, বোঝা কি সম্ভব? না, এটা অসম্ভব। এটার একটা সুবিধা আছে, সুবিধাটা পরে বলছি। এটা না অন্য কোম্পানির নাকি আছে। এখন আমরা একটু দেখি, আমি এটা যদি আপনার সামনে একটু কাটি, প্যাকেটের ভিতরে ক্লিয়ার দেখা যায় কিনা যে এই কোম্পানির। এই যে এটা কি বলে, সিং কক হ্যান্ডেল। আমি আবার কি নাম বলছি উল্টা পাল্টা। যাই হোক, এই যে কোম্পানি, এই যে নাম। এখন এর পারফরমেন্স কেমন, কি বিষয় ব্যাপারে আমি আলাপ করতে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে আমার মূল প্রশ্ন এমআরপির ক্ষেত্রে। কেন কোম্পানির ভাইয়েরা আপনারা এই যে 233 টাকা এমআরপি দিচ্ছেন, সব ব্যবসায়ী কি ভালো? সব ব্যবসায়ীর কি অতি মুনাফার লোভ থেকে নিজেকে সামলে রেখে জনগণকে সঠিক মুনাফায় তার পণ্যটা কি বিক্রি করে? উত্তর হচ্ছে না। যে যার মতো করেই করে, কারণ আপনারা সেই সুযোগ করে দিয়েছেন। আপনাদেরকে বহু কোম্পানির এই এমআরপির ব্যাপারে বলছি। শিল্প গ্রুপ তারা এমআরপিটা মাত্রাতিরিক্ত দেয়। এবার এইসব জিনিসপত্র দিচ্ছে, তেলে দিচ্ছে, আপনার বেবিদের অনেক আইটেমে দিচ্ছে মাত্রাতিরিক্ত। মানে দেখেছে যেটা বিক্রি করলে, ধরেন এটা 120 টাকা যদি বিক্রি করেছে, তারপরও তার নাকি লাভ হয়। ব্যবসায়ীকে আমি জিজ্ঞেস করছিলাম যে 120 টাকা বিক্রি করলে তার লাভ হয়, তাহলে 233 টাকা যে দিল, কেউ তো 150 টাকা বিক্রি করতে পারে, কেউ 200 টাকা বিক্রি করতে পারে। এখন কি আর করা, এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল শিল্প গ্রুপের সাথে বসে যে আপনারা এমআরপি নির্ধারণের ক্ষেত্রে এক আন্তরিক হন এবং এত বাড়াবাড়ি করিয়ে দিয়েন না। তাতে অতি মুনাফাকুর ব্যবসায়ীরা সুবিধা নিবে, ভালো ব্যবসায়ীরা সে সুবিধা নাও নিতে পারে। আর যেটা বলছিলাম সুবিধার কথা ক্ষেত্রে, দোকানদার বললো যে এগুলো লাইফ গ্যারান্টিতে আমরা মাইল বিক্রি করি। বলছে কি লাইফ গ্যারান্টি কিভাবে? বলছে যে একবার আমাদের কাছ থেকে এই টাইপের মাল নিবে, শুধু এই কোম্পানি না, বলছে অন্যান্য প্লাস্টিক কোম্পানিও যেগুলো এই টাইপের মালামাল বিক্রি করে, আমরা তাদেরকে লাইফ গ্যারান্টি দিই। কিরকম? বলছে যদি সেটা ফেটে না যায়, ভেঙে না যায়, কোনো কারণে ব্যবহার করতে করতে তার পারফরমেন্স কমে আসলে, সে পুরনো মাল যদি রিটার্ন জমা দেয়, আমরা সেটা দিয়ে দেই। আমি বলছি এত বড় লম্বা লাইফ গ্যারান্টি ব্যাপারটা। বলছে কোম্পানি অনেক সময় 1-2 বছরের গ্যারান্টি দেয়, ওয়ারেন্টি দেয়, এরকম একটা সিস্টেমে থাকে। আমরা কাস্টমারদের সাথে আন্তরিকতার সহিত একটা সিস্টেম করি যে আপনার বাসা যতদিন আমি আছি ততদিন আপনি আমার কাছ থেকে মাল নিলে, মাল যদি ভেঙে না যায়, ফেটে না যায়, আমরা সেই পারফরমেন্স অনুযায়ী আমরা আমরা মাল রিটার্ন দিই। ভেরি গুড, এটা ভালো। কোম্পানি একটা সিস্টেম দিচ্ছে, দোকানদারের এই জিনিসটা আমার ভালো লেগেছে। কিন্তু আমার প্রশ্ন, অতীতের মতোই এমআরপির নির্ধারণের ক্ষেত্রে কোম্পানি দয়া করে আন্তরিক হবেন, জনগণকে বাঁচাবেন। কারণ আপনারা যে 233 টাকা দিচ্ছেন, তাহলে 120 টাকায় দোকানদার বিক্রি করলে লাভ, তাহলে 133 টাকা বেশি এমআরপি কেন দিলেন? এটাতে অতি মুনাফা করতে সুযোগ হয়ে গেল। আশা করি আন্তরিক হবেন। সবাই ভালো থাকবেন, শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।